আফগানিস্তানে যুদ্ধ হলে একবার, আফগানে যখন যুদ্ধ হয়, এই যুদ্ধের ময়দানে একজন মাদ্রাসা ছাত্র যে শরিক হয়, রুশ বাহিনীর সঙ্গে যখন যুদ্ধ হয়, যুদ্ধের সময় মাদ্রাসা ছাত্র ছিল ইমানদার, নামাজি, পরহেজগার। আজকাল তো মাদ্রাসার অনেক সালবাস নামাজি পড়ে না, কি মাদ্রাসার অনেক ছেলেরা আছে, মেয়েরা আছে, নামাজি পড়ে না। ওরা নাম করে মাদ্রাসার ছাত্র, আমি নামাজ পড়ে না। অথচ কিসের মাদ্রাসা? নামাজের যত গুরুত্ব, গত রাত্রে হাদিসে দেখলাম, নামাজ যে ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দেয় ও হলো কাফের, শরীয়তের ভাষায়। সুতরাং এইখানে আফগানিস্তানে যুদ্ধের সময় রুশ বাহিনীর সঙ্গে লড়াই হলো। রুশ বাহিনী উড়োজাহাজ থেকে উপরে, বিমান থেকে মারল বোমা, উপর থেকে আঘাত আনতেছে। একটা আঘাত এসে যখন লাগে গেল মাদ্রাসার ছাত্রর গায়ে, যখন লাগলো, লাগার পরে যখন জমিনের উপরে সে ঢলে পড়ল, রুশ বাহিনীর হাতে সে নিহত হলো। নিহত হয়ে দুনিয়ার দিকে বিদায় হয়ে যখন চলে যায়, আরে এই যুবক ছেলেটির নাম ছিল আব্দুল জলিল। এই জলিল যখন রুশ বাহিনীর হাতে নিহত হয়, আল্লাহর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। যাওয়ার পরে তার সঙ্গের সাথীরা আফগানিস্তানের সেনা প্রধানকে নিয়ে যাওয়ার পরে বলছে, আব্দুল জলিল সাহেব তো মৃত্যুবরণ করে আছে রুশ বাহিনীর হাতে, কয়েক গোসল করা দাও। গোসল করানো হলো, আসর নামাজ পর জানাজার ব্যবস্থা করা হলো, জানাজায় হয়ে গেল। পরের দিন সকাল পর্যন্ত গার্ড থাকলো তার কাছে। গার্ড যখন তার পায়ে থাকে, সকালে নিজ সিদ্ধান্ত নিয়ে তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসা হবে। এমত অবস্থায় বাড়ি যখন নিয়ে যাবার সময় হয়, তার মুখটা দেখার জন্য কেউ না কেউ যায়। ইতিহাসে মধ্যে লিখেছে, যখন তার কাছে লোকেরা মুখটা দেখার জন্য যায়, দেখা গেল যেন তার দুইটা চোখ মিলিয়ে আছে, এ দুনিয়াতে তাকায় দেখছে, আর মুস্কি মুস্কি হাসি তার চেহারার মধ্যে ফুটে উঠেছে। এই হাসি দেখে প্রধান সেনাপতির কাছে বলা হলো, সেনাপতি, আব্দুল জলিল তো মারা যায়নি। কয় কি বলো? কয় হ্যাঁ, আমরা তাকা দেখলাম, উনি হাসতেছে, চোখ দিয়ে তাকায় রয়েছে, আমাদের তাকায় দেখতেছে, উনি হাসতেছে। তারপরে এই দুইটা দৃশ্য স্বচোখে দেখেছি আমরা। সেনাপ্রধান বলে, না না না, ভুল তোমাদের ধারণা, গতকালকে সে শহীদ হয়ে গেছে। তোমরা জানো না, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু মাহবুব বান্দা আছে, ওই মাহবুব বান্দাদের কেরামতি মৃত্যুর পরেও ঘটে যায়। সুবহানাল্লাহ। মৃত্যুর পরেও কেরামতি ঘটে, তার এটা কেরামতি, সে শহীদ হয়ে গেছে। সুতরাং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। কিন্তু তোমরা বুঝতে এটা পারো না। বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, উপলব্ধি করতে পারো না, জানতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা জীবন দেয়, শহীদ হয়, তারা হলো মৃত না, তারা জিন্দা। তাদের রিজিকের ব্যবস্থা আমার কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিই। সুবহানাল্লাহ।